হ্যালো এভরিওয়ান, চলেন আজকে আপনাদের সাথে সুন্দর একটা দিন শেয়ার করি। সারাদিন কাজ করার পর এখন হচ্ছে গোসল করে মি টাইমে এসে পড়লাম। এখন সাজুগুজু করলে আসলে একটা এনার্জি এসে পড়ে, যে সব ক্লান্তি দুর্দশা শেষ হয়ে যায়। যদি বসে থাকতাম বসেই থাকতাম ক্লান্তি নিয়ে, কিন্তু যখনই মেকআপটা হাতে নিলাম তখনই একটা ভিট এসে পড়লো। সাজুগুজু করার পরে আরও ভিট আসবে, কিন্তু দেখেন যদি থাকে দুঃখ কপালে কানতে তো হবেই, তাই না? মাস্কারার গুতা খেয়ে চোখের কাজল একদম লেটকা বেটকা হয়ে দেখেন কি অবস্থা, তাকাইতেই পারতেছি না। তার মধ্যে মানে ক্যামেরা যে রাখবো, মানে ব্লক করব, আমি তো আসলে ব্লক করি উড়াদুরা, লাইক আমি তো মানে মনে যা চায় তাই। যাই হোক, দেখেন কি অবস্থা, একটা চোখের কাজল মাস্কারা সব লেটকা বেটকা হয়ে শেষ। মাত্র এত কষ্ট করে সাজলাম, আর হচ্ছে এই মুহূর্তে আইসা শেষ সময় আইসা এরকম লেটকা বেটকা, কিছু করার নাই। লেটকা বেটকা চোখ নিয়ে এখন যাব কোনো রকম মুই সাইডের উপরে আবার ফেস পাউডার দিয়ে তারপর রেডি হয়ে যাব। যাই হোক, আমি তো অনেক ক্লান্ত আসলে। তো আমি ওরা বলতেছিলাম যে শাড়িটা পরাইতে একটু হেল্প করো। শাড়িটা অনেক সুন্দর, শাড়িটা হচ্ছে রঙের মেলা ফর সিডনি থেকে পাঠানো হয়েছিল। তো এই শাড়িটা পরতে আমার জামাই হেল্প করতেছে। আর হচ্ছে আমি কিন্তু গোসল করার পর চুল ছাড়ি নেই, চুল ছাড়ার আগে মেকআপ শাড়ি পরে তারপরে এই যে চুল ছাড়লাম, কারণ আমাদের এখানে একটু রোদ উঠেছে। আর এখানে অস্ট্রেলিয়ার আবহাওয়া এরকমই, রোদ উঠার পরে একটু দাঁড়ালেই না চুলটা একদম শুকিয়ে যায়, ড্রায়ারের আর প্রয়োজন হয় না, কিন্তু শীতকালে যদিও ড্রায়ার করতে হয়। তো এবারে হচ্ছে আজকে ঘুরতে যাবে একদম সিম্পল খাবার নিয়ে, একদম বেস্ট। এইটাই বেস্ট হয়েছে। সবসময় দেখা যায় কি ভর্তি করে রান্না টান্না করে ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে ওইখানে নিয়ে বসতে বসতে আর কি আরও হয়রান হয়ে যায়। তো আজকে একদম একটা দুইটা আইটেম লাইক সিম্পল নুডলস নিয়ে যাব, কারণ খাওয়া তো মূল উদ্দেশ্য না, আসলে ঘোরাটা মূল উদ্দেশ্য ছিল। কিন্তু অনেক রিল্যাক্সে বসে খাবার খেয়েছি। আসলে ভাত তরকারি নিয়ে গেলে সব বেড়ে টেরে আয়োজন করে খেতে খেতেও হয়রান হয়ে যায় অনেক সময়। তো আমরা তো চলে যাচ্ছি সুন্দর একটা জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু জায়গাটার হচ্ছে একটা খারাপ দিক আপনাদের সাথে শেয়ার করব, ভালো দিকেও শেয়ার করব। ভালো দিকটা হচ্ছে অনেক সুন্দর, চোখের মানে প্রকৃতি যেটা ওইটা অনেক সুন্দর, দেখলেই বুঝতে পারবেন। আর খারাপ দিকটা আমি পরে শেয়ার করব। আর আমরা জামাইবো যে খেলেছিলাম ওইখানে গিয়ে বসে বসে কত বুদ্ধি যে বসে থাকলে আমার মাথা থেকে বাইর হয়, ওইটার বিহাইন্ড দ্য সিনও আপনাদের সাথে শেয়ার করব। এইটা হচ্ছে জায়গাটা একদম আমার কাছে মনে হয় যে পার্থের মিনি সুইজারল্যান্ড। তো জায়গাটার নাম আমি আপনাদের একটু পরে বলবো, আমার এখন মনে আসতেছে না। আমার জামাই নিচে গেছে, আমার জামাই নিচের থেকে আসলে যখন উপরে উঠবে তখন আমি ওর কাছ থেকে জিজ্ঞেস করবো যে জামাই জায়গাটার নাম জানি কি ছিল, তারপরে আমি আপনাদের বলতেছি, এতক্ষণ ভিডিওটা দেখতে থাকেন। এই তো এখন হচ্ছে ঘুরে টুরে বসে পড়লাম, পার্টি নিয়ে গিয়েছিলাম, পার্টি নিয়ে রিল্যাক্সে। সবাই মনে করে কি আমি হচ্ছে ঘুরতে গেলে খালি নাচই করি, খালি টিকটকই বানাই। আসলে এটা কিন্তু ভুল ধারণা। একটা টিকটক বানাইতে বেশিরভাগ লাগে 15 সেকেন্ড, একটা টিকটক 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড একটা টিকটক। তো আমি যদি 5টা টিকটকও বানাই, দেখেন আপনার কয় মিনিট লাগে, হাইস্ট গেলে 3 মিনিট। আর আমি কিন্তু উড়াদুরা বানাই, এমন না যে রিহার্সাল করতেছি, এটা করতেছি সেটা করতেছি, প্রফেশনাল ভাবেন না। আমার জামাইয়ের কাছে খালি ফোনটা গানটা কানে আসলে ওই যাই গানটা ভালো লাগছে, উড়াদুরা শেষ দিয়ে একটা ডান্স। তো ওরকম কিন্তু বেশি একটা সময় লাগে না, 2-3টা রিলস বানাই বা টিকটক বানাই, তারপরে কিন্তু ওই যে আমরা জামাই বউ কোয়ালিটি টাইম, বাচ্চা কাচ্চা যেহেতু আছে ওদের নিয়েই কিন্তু সময়টা বেশিরভাগ স্পেন্ড করি। তো ওইখানে যাওয়ার পরে 2-3টা ওই যে উড়াদুরা বানাইছি, কয় মিনিট লাগছে, 5 মিনিট লাগছে ধরেন। তারপরে হচ্ছে রিল্যাক্সে পার্টিটা বিছানোর পরে হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, রিল্যাক্সে খাইলাম। রিল্যাক্সে খাওয়া দাওয়া করার পরে এখন আমার মাথায় তো আসলে চুপচাপ বইসা থাকলে আসলে ভালো লাগে না। আমার মাথায় এখন বুদ্ধি আসছে যে না, বোরিং লাগতেছে বইসা থাকতে, কিছু একটা করি। তখন আমার মাথায় বুদ্ধি আসলে একটু জামাই বউ খেলি। তো জামাইয়ের একটু যারা রাজি করে এলাম, আর জামাইয়ের একটু সুন্দর মতন হাসি মুখে যদি বলি যাই বলি, আমার জামাই তাতেই রাজি হয়ে যায়। যাই হোক, জামাইরে তো বললাম। তো খুব শান্তি মতন বসে সুন্দর একটা ভিউতে, আশেপাশে মানুষও ছিল, ওদের খেলা টেলা দেখতে দেখতে আসলে খাচ্ছিলাম। সালাউদ্দিন, কই তুমি? উপরে আসো। যে আমরা যে জায়গায় ঘুরতে গেছিলাম ওই ঘুরতে যাওয়ার নামটা জানি কি, জায়গার নাম আমার যে ব্লগের বয়স আবার শেষ হয়ে যেতেছে, তোমার উপরে আসার খবর নেই। এই যে শেষ হয়ে গেল, তাড়াতাড়ি বইলা যাও। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে একটু কমলা টমলা খাইতেছিলাম, আর এত রিল্যাক্সে বসেছিলাম যে এই মুহূর্তে আমার মাথায় তখন শয়তানি বুদ্ধিটা আসতেছিল যে চল একটু জামাই বউ খেলি। মানে খাইলাম টাইলাম বসে মানে আজ এরা বসে থাকতে আমার ভালোই লাগে না আসলে, মোট কথা। আমরা যে জায়গায় ঘুরতে গেছিলাম ওই জায়গাটা জানি নাম কি? কি? ড্রেক্স বুক ওয়্যার। এটা কোথায়? পার্থের ড্রেক্স বুক ওয়্যার, এটা ম্যান্ডুরার ওদিকে পড়ছে। আচ্ছা শুনছেন তো কোন জায়গায়? যে দেখেন আমাদের জামাই বউ খেলা দেখেন। চলো না আমরা একটু জামাই বউ খেলি, খেলবা? খুব মজা। চলো না একটু জামাই বউ খেলি।
কমলা খাও না কমলা খাওয়াইতে হয় বিয়ের বাসর রাইতে জিয়া খাওয়ায় না ওই যে বাসর রাইতে দুধ খাওয়ায় না ওই যে দুধ লাগবে না না খাইতে হইব গরম না ধরো না এটা খাইতে হইব বাসর রাইতে দুধ খাওয়াই তো দুধ না কেন তোমার তুমি তাড়াতাড়ি নোটিস শেষ করো হইছে এই তো বসে বসে কতক্ষণ আকাম করলাম, মানে একটু খেললাম, খেলাধুলা শেষ। এখন আশেপাশে ঘুরে টুরে তারপরে হচ্ছে বাসায় চলে যাব সন্ধ্যা হওয়ার আগেই, কারণ একটু দূরে যেহেতু। যাই হোক, তারপরে আর কি, তারপরে হচ্ছে আসলে কোথাও ঘুরতে গেলে এমনই হয়, সবাই ভাবে আমি মনে হয় ব্যস্ত থাকি হচ্ছে টিকটক নিয়েই। আসলে আমি ব্লগিং যে করি আমার ক্যামেরা অন থাকে, যা করি তাই দেখে আপনাদের, কিন্তু ওই যে স্ক্রিপ্ট লেখে মুখস্থ করে অনেক কোয়ালিটি টাইম যেগুলো আসছে ওগুলো বিসর্জন দিয়ে আমি যে কিছু করি এরকমটা কিন্তু আসলেই না। আমি একদম সিম্পল ব্লগ বানাই, একদম আমার মতন করে জানি, আমার মানে এটাকে কি বলে, আমার কাজও হয়, আমার মনও ভালো থাকে, একটু এফোর্টও কম দেওয়া লাগে, আমি ওভাবেই বানাই আসলে। না হলে দেখা যায় কোথাও গেলে দেখতে দেখতে ব্লগ করতে করতে স্ক্রিপ্ট মুখস্থ করতে করতেই সব শেষ, আর কি দেখবো আর কি ঘুরবো। যাই হোক, ক্যামেরা অন থাকে, যাই করি ক্যামেরা অন রেখে করি, পরে ওইটাই ব্লগ হয়ে যায় আর কি। আর যে 2-4টা নাচ টাচ দিয়ে ওগুলো করতে বেশি সময় লাগে না আসলে, আমি তো আর উড়াধুরা নাচি, এর জন্যই। যাই হোক, আলহামদুলিল্লাহ সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম ফ্যামিলির সাথে, এখন বাসা চলে যাচ্ছে।